আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সাবিনাস টুকিটাকিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই শাকটা রান্না করব। আপনাদের এলাকায় এই শাকটা কি নামে পরিচিত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা তো ঢেড়ুয়া বলি। মূলো শাকেরই আর কি। যখন ছোট থাকে, কচি থাকে, তখন আমরা এটাকে ঢেড়ুয়া শাক বলি। তো আজকে বাজার থেকে আজকে নয়, অ্যাকচুয়ালি আজকে সকালবেলায় নিয়ে এসেছে এই শাকটা। তো আমি রান্না বসাচ্ছি এখন। মোটামুটি 9টা 10 বেজে গেছে সকালে। তো আমি আজকে শাকটা ভাজি করব। তো ভাজি করার রেসিপি কি, এটা তো সব জায়গাতেই সমান। সবাই, কেউ কেউ ঝাল খেতে পছন্দ করে, কেউ শুধুমাত্র রসুন থেতলে দিয়ে ভাজি করে, কেউ পেঁয়াজ কুচি দিয়ে ভাজি করে। যা যেরকম ইচ্ছে, আমি রসুন কুচি দিয়েই করি। তো রসুনটা থেতলে নিয়েছি। আমি যেহেতু কাঁচা মরিচ খেতে পছন্দ করি, শুকনো মরিচের ঝালটা ঠিক সহ্য হয় না পেটে, তাই আমি শুকনো মরিচটাকে দিই না। না দিয়ে কাঁচামরিচ দুটো ফালি করে দিয়েছি, রসুন কুচি দিয়েছি। দিয়ে এবার আমি শাক ধুয়ে দিলাম। এরপর আমি এখানে আমাদের একটু নেড়েচেড়ে দেওয়ার পরে আমি লবণটা দেবো, কারণ আগে লবণ দিয়ে দিলে যখন শাকটা মুচড়ে যায়, একটুখানি হয়ে যাবে, তখন একদম প্রচুর লবণ হয়ে যায়, কোনো কোনো সময় খাওয়া যায় না এমন অবস্থা। তো আমি লবণটা পরে দেবো। আর আজকে আমি একটা টিপস শেয়ার করতে পারি। এই টিপসটা হলো যে শাক ভাজি করার পরে শাকের রং একদম টকটকে সবুজ এইভাবে হয়ে থাকে। এই সবুজ শাকটা কিন্তু দেখতেও দারুণ লাগে খেতে, একদম নরম নরম। আর ভাতের থালার মধ্যে যখন সাজাবেন, তখন দেখতেও ভীষণ ভালো লাগে। তো এই টিপসটা হচ্ছে যে আপনারা শাক, যে কোনো ধরনের শাক রান্না করার সময় কিন্তু ঢাকা দেবেন না। আর শাকটাকে মাঝারি আঁচের মধ্যে জাল করবেন। আর বারে বারে এভাবে নেড়ে চেড়ে দেবেন। দেখবেন যে শাকটার রংটা একদম সবুজই থাকবে। আর ভাজার পরেও একদম সবুজ থাকবে। আর কোনো পরিবর্তন হবে না, কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে ঝালটা কিন্তু। এখানে যেহেতু প্রচুর জল ছাড়ছে, তাই আমি প্রথমে আঁচটা বেশি করে দিয়েছি, এবং যখন সিদ্ধ হয়ে যাচ্ছিল প্রায়, তখন আঁচটা কমিয়ে দিয়েছি। এই দেখুন, এখানে ভাজি হয়ে গেছে। এর রংটাও আপনারা দেখুন কত সুন্দর আছে, এখন টাটকা সবুজ রং। তো এর যখন যখন নামাবো, তখন দেখতে পাবেন কালারটা কত সুন্দর এসেছে। তো আজকে টিপস শুধুমাত্র একটা টিপসই, যে শাক, যে কোনো শাক ভাজি করার সময় ঢাকা দেওয়া একদম চলবে না। আর শাকটাকে মাঝারি আঁচের মধ্যে সিদ্ধ করতে হবে অথবা ভাজি করতে হবে, এইটুকুই। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কেমন হলো এটা জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ। এই দেখুন কত সুন্দর কালার। তো আমার পেজটাকে একটা লাইক করবেন, ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ। টাটা। বাবাই।